হিন্দুদের দুর্গাপূজার বিরুদ্ধে বাংলাদেশে মুসলিমদের আন্দোলন এবং কুৎসিত বক্তব্য। শুনুন কি বলছেন তারা। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। আমার ছেলে ভেঙে দিবে, আমার ছেলে যদি না পারে তার ছেলে ভেঙে দিবে, তার ছেলে যদি না পারে যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন লাথি মেরে সব ছবি মূর্তিকে উড়িয়ে দেওয়া হবে রাস্তায়। কোন মায়ের বেটা ঠেকাতে পারবে না সেদিন। আর শুনলেন তো, লাথি মেরে মূর্তি ভেঙে দেবে, মূর্তির ছবি ভেঙে দেবে, অর্থাৎ এবং পূজা হতে দেবে না ইসলামের শত্রুরা। হিন্দুরা নাকি ইসলামের শত্রু, তাই বাংলাদেশে কোনো পূজা হতে দেব না, দুর্গা পূজা হতে দেবে না, এবং তিনি না পারলে তার ছেলে ভাঙবে, অর্থাৎ এই মূর্তি ছবি লাথি মেরে ভেঙে দেবে। বাংলাদেশিদের এই কুৎসিত বক্তব্য এবং হিন্দুরা নাকি তাদের শত্রু। আর কি বলবেন আপনি বলুন? সেটা নাকি ইসলামের চিরশত্রু নাকি হিন্দুরা, এবং বাংলাদেশে পূজা হতে দেবে না তারা, এবং বলছে লাথি মেরে মূর্তি ভেঙে দেবে। এত বড় সাহস বাংলাদেশে থেকে! মানে বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতনের আর কি কি দেখতে হবে, আর কি কি দেখার বাকি আছে? হিন্দুদের উপর নির্যাতনের ছবি আর কি কি শোনার বাকি আছে? পাহাড়ে হিন্দুদের আদিবাসীদের কেটে ফেলে দিচ্ছে, তাদেরকে এমনভাবে রাখা হচ্ছে, নেই নেট, নেই বিদ্যুৎ, কিচ্ছু নেই, যাতে তাদের খবরও কেউ জানতে না পারে, এবং তাদেরকে মেরে কোথায় লাশ ফেলছে সেটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে স্কুলে হিন্দু ছাত্রীদের উপর নির্যাতন আর অত্যাচারের ভয়াবহ চিত্র, এবং তাদের শরীরে টাচ করা হচ্ছে, যে বিষয়গুলো তো আপনারা জানেন, আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি, আপনারা দেখেছেন। এবং অন্যদিকে বলা হচ্ছে আবার বাংলাদেশে কোনো হিন্দুদের জায়গা হবে না, হিন্দুরা থাকতে পারবে না। দুর্গাপূজার জন্য প্রতিটি মন্দিরে 5 লক্ষ টাকার একটা চিঠি দেওয়া হয়েছে, 5 লক্ষ টাকা দিতে হবে, নাইলে পূজা করতে দেব না, এবং কচু কাটা করা হবে 5 লক্ষ টাকা না দিলে। এবং আজ বলা হচ্ছে বাংলার দেশে কোনো দুর্গাপূজা হতে দেব না ইসলামের শত্রুরা। আর কি কি দেখার বাকি আছে? এই বাংলাদেশে হিন্দুরা থাকতে পারবে আপনাদের মনে হয়? এজন্য বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করেছিলেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মাননীয়া ইন্দিরা গান্ধী। এজন্য বাংলাদেশের 1 কোটি মানুষকে খাইয়ে পরিয়ে শরণার্থী অতিথি হিসেবে রেখেছিল। এজন্য বিভিন্ন দেশে ঘুরে ঘুরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সমস্ত দেশের সমর্থন নিয়ে তাদেরকে সমর্থন করেছিল। এই অত্যাচার আর নির্যাতন দেখার জন্য বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করেছিল, পাকিস্তানের সাথে যুদ্ধ করেছিল আমাদের আর্মি দিয়ে, ভারতের হাজার হাজার কোটি টাকা নষ্ট করেছিল এই বাংলাদেশিদের অশিক্ষিত অপদার্থদের জন্য। আজকে হিন্দুদের উপর যে নির্যাতন অত্যাচার করছে তারা, এইসব দেখার জন্য। আর কি কি দেখার বাকি আছে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন? তারা কি ওই দেশে থাকতে পারবে বলে মনে হয়? জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে।